এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল বন্ধুদেরকে। আমরা সিলেট শহরে থাকি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেট শহরের কিনব্রিজ এলাকার একটি পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এখানকার একটি মেলা। কেমন হয়েছে, মেলায় কি কি এসেছে, অনুষ্ঠানে কি কি দেখেছি, পুরো ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই বলবো আমার ভিডিওটা না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিন। এখানে একটি কলেজের পাশেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এখানে প্রথমে আমরা ঢুকেই একটি নৃত্য দেখতে পেলাম। এটি ছিল মণিপুরি নৃত্য। দুটো মেয়ে খুব সুন্দর করে একটি মণিপুরি গানের সঙ্গে নেচে নেচে সবাইকে দেখাচ্ছিল। সবাই সেগুলো ভিডিও বানিয়ে তাদের বিভিন্ন মোবাইলে ধারণ করছিল। আমিও আমার মোবাইলে একটি ভিডিও ধারণ করলাম, কারণ আমার বন্ধুদের সঙ্গে এটি আমি শেয়ার করব। আপনারা যাতে ঘরে বসেই পহেলা বৈশাখের এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। আমরা আজকে কি কি খেয়েছি, এখানে এসে কি কি কিনেছি মেলা থেকে, এবং মেলাটা দেখতে কেমন, মেলায় কি কি এসেছে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি নৃত্যটা দিয়েই শুরু করেছি। নৃত্যটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল। দুটো মেয়ে খুব সুন্দর করে অঙ্গভঙ্গি করে নৃত্য দেখাচ্ছিল। মণিপুরি নৃত্য এর আগে আমি কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইমই দেখলাম, একদম সরাসরি খুবই কাছ থেকে। ওদের নৃত্যটা দেখে আমরা বের হলাম এবং চলে যাচ্ছি মেলার দিকে। মেলায় কী কী এসেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমরা মেলার দিকে যাই। আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে এবং আমার ছোটো বোন সবাই ওরা মেলার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আর আমি মোবাইলে ভিডিও বানাতে বানাতে মেলার দিকে এগিয়ে এসেছি। দেখুন, রাস্তার সাইডেই মেলা বসেছে। এখানে মাটির অনেক ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই কিনব্রিজ। কিনব্রিজের পাশেই এখানে মেলা বসেছে। মাটির অনেক ধরনের জিনিস আমি এখানে দেখতে পেলাম। মাটি দিয়ে তৈরি করা ছোট ছোট ব্যাংক আছে, বিভিন্ন ধরনের মুড়ি মুড়কি এখানে নিয়ে এসেছে। আর দোকানদাররা এখানে মাটির কিছু হাঁড়ি, কলস এগুলো নিয়ে এসেছে। আমি আমার বাসার জন্য একটি মাটির হাঁড়ি কিনেছিলাম। মাছ ধোয়ার জন্য মাটির হাঁড়িগুলো কিন্তু ভীষণ উপকারী। মাছ যদি মাটির হাঁড়িতে ধুই, দেখতে কিন্তু একদম ঝকঝকা হয়ে যায়। এরপরে এই যে পাশে দেখুন কলেজ, এই কলেজেই মূলত অনুষ্ঠানটা চলছিল। আমরা আজকে এই কলেজের অনুষ্ঠানে অনেক সময় ছিলাম, আরও বেশ কিছু নাচ গানও দেখেছিলাম। আমার ছোট বোন সে বলল সে মাটির কিছু জিনিস কিনবে, সেজন্য আমরা এখানে রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মাটির কী কী জিনিস এসেছে। আমার ছেলে সে বলল তার কিছু খেলনার দরকার, সে খেলনা কিনবে। পাশেই দেখেছিলাম খেলনার অনেকগুলো দোকান। এই ভিডিওর শেষে আমি খেলনার দোকানগুলো আপনাদের দেখিয়ে দিব। দেখুন, সবাই পয়লা বৈশাখের সাজে একদম সজ্জিত হয়েই এই মেলাতে এসেছে। কেউ শাড়ি পরে এসেছে, কেউ থ্রি পিস, সবাই কিন্তু লাল সাদা পরে এসেছে। আমরাও ফ্যামিলির সবাই লাল সাদা পোশাক পরেই গিয়েছিলাম। এখানে কিছু লোক কলেজের ভিতরে ঢুকতে পারেনি, ভিতরে প্রচুর ভিড় ছিল, তাই এই যে পিছন সাইড দিয়ে এরা উকি মেরে মেরে নাচ দেখছিল। ভিতরে এখন নৃত্য পরিবেশন করছে একটি কলেজের নৃত্য একাডেমির মেয়েরা।
এই যে দেখুন মেলায় কত কিছু এসেছে, আজকে আমি সব কিছুই দেখিয়ে দিব। প্রথমে দেখাই, এই যে কিছু হাতে বোনানো পাখা এসেছে। এই গরমে পাখা কিন্তু খুবই উপকারী। তারপরে দেখুন এখানে কিছু পাখি, হরিণ, মাটির তৈরি হাঁড়ি পাতিল, বাচ্চাদের খেলনা, কিছু ব্যাংক, ওখানে বাচ্চাদের জন্য মাটির চুলা। তারপরে এই যে এখানে কিছু শোপিসও আছে, যে এখান দিয়ে ঝুলিয়ে রেখেছে আয়না। তারপরে যে এখানে দেখুন বাঘ মামা সুন্দর করে, সিংহ মামা কত সুন্দর করে বসে আছে, গরু, এই যে সুন্দর সুন্দর মাটির গরু দেখা যাচ্ছে এখানে। এই যে দেখুন মাটির তৈরি কাপ, পিরিচ, এই যে একটা ওয়ালমেট। আমার তো খুবই ভালো লাগে মাটির জিনিস দেখতে, তো আমি ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখছিলাম। আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে ওরাও ঘুরে ঘুরে দেখছিল। এখানে দেখুন মাটির তৈরি বেশ কিছু ফুলের টবও ছিল। তারপরে এখানে এলাম, এখানে দেখলাম যে মেয়েদের গহনার কিছু জিনিস অর্থাৎ জুয়েলারি কিছু জিনিস, তার পাশে আছে বাচ্চাদের খেলনা। আমার হাজব্যান্ড বললো যে আমরা পরে কেনাকাটা করি, প্রথমে আমরা অনুষ্ঠানটা উপভোগ করি। তো আমরা একটু একটু করে হেঁটে হেঁটে অনুষ্ঠানটা দেখার জন্য গেটের দিকে এগিয়ে যাচ্ছি। ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম বাহারি রঙের ড্রেস পরে কত ধরনের লোক এসেছে। এখানে আমি একটি পালকি দেখতে পেলাম। অনেক দিন পরে একদম কাছ থেকে পালকি দেখে ভীষণ আনন্দ পেলাম। পালকির মধ্যে একটা ছোট্ট মেয়ে বউ সেজে বসেছিল। এখানে দেখুন কত সুন্দর সুন্দর পোশাকে ছেলে মেয়ে সবাই এসেছে। আর এখানে এই অনুষ্ঠানটা যাতে সফল হয়, কারো কোনো সমস্যা না হয়, সেজন্য বেশ কিছু স্কাউটের লোকজনও ছিল। তাছাড়া এখানে আরও অনেক ধরনের সিকিউরিটির ব্যবস্থাও ছিল। খুবই ভালো লেগেছে। একটু একটু করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা ছিল। এরপরে আমরা ওখানে কিছু সময় ওয়েট করলাম। তারপরে কিছু চেয়ার পেলাম। চেয়ারে বসে বসে আমরা গান শুনতে শুরু করলাম। খুব সুন্দর করে এখানে একটি গানের অনুষ্ঠান হচ্ছিল। অনেকগুলো মেয়ে আর ছেলে একসাথে বসে বসে গান গাচ্ছিল। গানগুলো শুনতে খুবই ভালো লেগেছিল। আমার ছোট বোন সে আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে ভিডিও তৈরি করছিল। ওনারা চেয়ারে বসে বসে অনুষ্ঠান দেখছিল আর আমিও ভিডিও তৈরি করছিলাম। আমার ছেলেটা সে বারবার বলছিল সে এখানে থাকবে না, সে খেলনা কিনবে। আমি তাকে বুঝিয়ে বললাম কিছু সময় আমরা এখানে অনুষ্ঠান দেখি, তারপরে আমরা যাব আবারও মেলা দেখতে।
3 থেকে 4টা অনুষ্ঠান আমরা এখানে দেখলাম। গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, অভিনয় দেখলাম। বেশ কিছু ছেলে মেয়ে অভিনয়ও করলো বেশ ভালো করে। তারপরে আবারও গান শুরু হলো। আমরা বেশ কিছু গান দেখলাম, খুবই ভালো লেগেছে। এখানের পরিবেশটাও খুবই ঠান্ডা ছিল, অতিরিক্ত গরমও না, আবার বেশি ঝড় বৃষ্টি যে তাও না, ওয়েদারটা একদম পারফেক্ট ছিল। খুব ভালো লেগেছিল অনুষ্ঠানটা দেখতে। এরপরে একটা ছেলে এলো, সে আমাকে বলল আমার ছেলের মুখে পহেলা বৈশাখ লিখে দিবে, তাকে আমার 20 টাকা দিলেই হবে। আমি তো বেশ খুশি হলাম। আমার ছেলে সেও আনন্দের সাথে খুব সুন্দরভাবে মুখের মধ্যে শুভ নববর্ষ 1433 লিখে নিল। দেখতে ওকে অনেকটাই সুন্দর দেখাচ্ছিল। আমি মাত্র 20 টাকা ওনাকে দিলাম, তাতেই উনি খুশি হয়ে গেল। প্রতি বছর আমি এভাবে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যেতাম যখন আমরা ঢাকাতে ছিলাম, আর এভাবে হাতে বা মুখের মধ্যে শুভ নববর্ষ লিখাতাম। আজকে আমার ছেলেকে লিখালাম, খুবই ভালো লাগছিল তাকে দেখতে। এরপরে আমরা আরেকটি নৃত্য দেখতে পেলাম। খুব সুন্দরভাবে মেয়েগুলো সেজে এসেছে লাল আর সবুজ এবং সাদা পোশাকে, আর খুব সুন্দরভাবে নাচছিল। নৃত্য শেষ হয়ে গেল। এবার আমরা মেলা দেখতে চলে এলাম। মেলাটা পুরোটাই আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্রথমে আমি ফুলের দোকানে এসেছিলাম, কিছু ফুল দেখলাম, আমার ফুল খুবই ভালো লাগে, বাসার জন্য একটা ফুলের টবও কিনে নিলাম। তারপরে এপাশে একটা ব্রেসলেটের দোকান, তারপরে বাচ্চাদের খেলনার দোকান, কিছু জুয়েলারি দোকান, তারপরে আবারও দেখতে পেলাম মাটির কিছু জিনিসপত্রের দোকান।
আমি এদের থেকে জিজ্ঞাসা করতেছিলাম যে কোন জিনিসের কেমন দাম। এখানে যে মাটির চুলাগুলো এগুলো 20 টাকা করে ছিল। এই যে ছোট ছোট মাটির হাঁড়ি এগুলো 20 থেকে 30 টাকা করে ছিল। আর ওই পাশে আরও অনেক কিছু ছিল। এখানে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, বাসার প্রয়োজনীয় জিনিস। এখানে মাটির ডিনার সেট ছিল। ডিনার সেটের দাম ছিল 15,000 টাকা। একটা ডিনার সেটে 52 পিস ছিল। আমাকে উনি সব কিছুই বললেন ডিটেলস। তারপরে আমি জিজ্ঞাসা করলাম শুধু একটা কাপ নিলে বা একটা মগ নিলে কত রাখবেন। উনি বললেন 100 থেকে 150 টাকার মধ্যেই পাওয়া যায়। তারপরে সাইডে এখানে ঘর সাজানো অনেক কিছুই দেখতে পেলাম। পুরো ডিনার সেটটা আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই পাশে দেখুন কত ধরনের ফল দেখা যাচ্ছে, সবই মাটি দিয়ে বানানো। এরপরে আমরা রাস্তার ওই পারে যাব, তখনই দেখতে পেলাম একটা ছেলে তার হাতে করে বেশ কিছু চুলের ব্যান্ড নিয়ে এসেছে। একটা চুলের ব্যান্ডের দাম ছিল 100 টাকা। আমার ছেলের জন্য খেলনা কেনার জন্য আমরা খেলনার দোকানে চলে এলাম। আমার ছেলে তার পছন্দের খেলনা খুঁজতেছিল সে কি কিনবে। তো এখানে বেশ কয়েকটা খেলনার দোকান ছিল। সে এখান থেকে তার পছন্দ মতো একটি খেলনা চয়েস করে নিল। আর আমরা ওই খেলনাটা 200 টাকা দিয়েই কিনেছিলাম। আমার তো বেশ ভালোই লাগলো। সারাদিন ঘুরে ঘুরে সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলাম, গান নাচ দেখলাম। এরপরে আমরা ওখান থেকে ফুচকা চটপটি খেয়েছিলাম এবং আখের রস। সব কিছু খাওয়ার পরে আমরা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দুপুর হয়ে গেল। তখন আমার হাজব্যান্ডকে বললাম চলো আমরা এবার রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নেই, তারপরে বাসায় যাই। তো আমরা এবার বাসার দিকে রওনা দিব।
হচ্ছে সেই কিন ব্রিজ। এই ব্রিজটা দেখার জন্যই মানুষ সাধারণত এই এলাকায় আসে। এখানে এই যে দেখুন নদীর ঘাট, নদীর পানিটা ঘোলা ঘোলা ছিল, কিছু কচুরিপানাও ছিল পানির মধ্যে। আমি কিছু সময় নদীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।